হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন কোথায় কোনটা বসে তার আগে জেনে রাখো কোথায় হ্যাভ হয় আর কোথায় হ্যাজ। সাধারণত এই সাবজেক্টগুলোর সাথে হ্যাভ হয় আর এই সাবজেক্টগুলোর সাথে হ্যাজ হয়। এখন আমরা দেখব হ্যাভ বিন এবং হ্যাজ বিনের ব্যবহার। যে কাজটা আগে শুরু হয়ে এখনো চলছে এক্ষেত্রে আমরা হ্যাভ বিন বা হ্যাজ বিন ইউজ করি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু আমরা হ্যাভ বিন এবং হ্যাজ বিনের ইউজ পাই। যেমন আমি 1 ঘন্টা ধরে টিভি দেখছি। আই হ্যাভ বিন ওয়াচিং টিভি ফর অ্যান আওয়ার। আই হ্যাভ বিন ওয়াচিং টিভি ফর অ্যান আওয়ার। আবার যদি বলি সে সোমবার থেকে এই বইটা পড়ছে। হি হ্যাজ বিন রিডিং দিস বুক সিন্স মানডে। হি হ্যাজ বিন রিডিং দিস বুক সিন্স মানডে। এখানে হয়তো তুমি মনে করতে পারো ফর কোথায় বলবো, সিন্স কোথায় বলবো। ফর হচ্ছে যে কাজটা সহজ করে বললে ধরে দিয়ে বলি বাংলায় আমরা, সেখানে ফর। আর যেখানে থেকে দিয়ে বলি সেখানে সিন্স। যেমন সোমবার থেকে, 2000 সাল থেকে, এক্ষেত্রে হবে সিন্স। আর 1 ঘন্টা ধরে, 1 সপ্তাহ ধরে, এক্ষেত্রে ফর। এখন দেখবো হ্যাড বিনের ব্যবহার। হ্যাড নিয়ে কনফিউজড হওয়ার কিছু নেই, কারণ হ্যাড সব সাবজেক্টের সাথেই বসতে পারে। হ্যাড বিন কোথায় ইউজ করব আমরা? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, যে কাজটা অতীতে বা আগে শুরু হয়েছিল এবং একটা নির্দিষ্ট সময় ধরে চলছিল, সেক্ষেত্রে আমরা হ্যাড বিন ইউজ করি। যেমন সে 1 ঘন্টা ধরে টিভি দেখছিল। হি হ্যাড বিন ওয়াচিং টিভি ফর অ্যান আওয়ার। যেহেতু এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তার মানে বুঝতে হবে পাস্টেই এই কাজটা শেষও হয়েছিল, কিন্তু শুরু হয়েছিল আগে থেকে। তাহলে একটা কাজ আগে শুরু হয়েছিল এবং একটা নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময় ধরে চলছিল, এক্ষেত্রে আমরা হ্যাড বিন ইউজ করি। আমি 1 ঘন্টা ধরে বইটা পড়ছিলাম। আই হ্যাড বিন রিডিং দ্য বুক ফর অ্যান আওয়ার। সে সোমবার থেকে বইটি পড়ছিল। হি হ্যাড বিন রিডিং দ্য বুক সিন্স মানডে। তাহলে ফর আর সিন্সের ব্যবহারটাও তোমরা শিখলে, সেই সাথে হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিনের পার্থক্য বুঝলে। তো এখন আমরা কিছু সেন্টেন্স তৈরি করতে পারি।